হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আরন্ধন। এগুলো সব কুটে রেখেছি, মানে কুটে আমি রাখিনি, শাশুড়ি ওবেলা কুটে দিয়েছিল। এই যেটা হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে পটলের জন্য পটল কটা আছে, আর এই যে বেগুন কোটা আছে পিস পিস করে। এটা নারকোল, এটা তো আগেই দেখালাম। আর এই যে চাল কুমড়ো, এই 5 ভাজা করব। আর এখানে রাত্রের তরকারি করে রেখেছি, এখানে আলু চচ্চড়ি করা আছে। এই যে রুটিটা ওইদিকে রাখা আছে। তো চলুন, এই যে কড়াই তেল গরম হচ্ছে, তো চলুন এগুলো ভেজে ভুজে নিই, আবার পরে আসছি। তো হ্যালো বন্ধুরা, এই যে আমার ভাত বসিয়ে দিয়েছি, মানে আগের দিন ভাত করে পরের দিন খেতে হয়, এটা হচ্ছে রান্না পুজো। তো আগে তো দেখালাম সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা জড়িয়ে দিলাম। আর ভাতটা একটু সেদ্ধ হলে, 1 ফুট হলে পরে এই কচুটা দিয়ে দেবো। কচুটা মানে অ্যাকচুয়ালি কচু রান্না হয়, কিন্তু এখানে কচু আর আমি রান্না করতে পারবো না, যেহেতু ছোট বাচ্চা ঘরে। তো শাশুড়ি বললো এই কচুগুলোকে ভাতে একটু করে ফুট হবে দিয়ে দিতে। আর এই যে ভাজা কমপ্লিট করলাম, এই যে বেগুন ভাজা, এখানে পটল ভাজা, ওই যে আলু ভাজা, চাল কুমড়ো ভাজা, আর এই পাশে হচ্ছে গিয়ে এটা বেগুন ভাজা, আর এই পাশে হচ্ছে পটল ভাজা, আর ওই বুঝি চাল কুমড়ো ভাজা, আর এই যে নারকেল ভাজা। আর এই যে ভাজাভুজি এতটা করেছি, করে নিয়ে এই যে তেল বেরিয়েছে এতটা, মানে এতগুলো ভাজা পরেও তেল বেরোলো এতটা। এটা রেখে দেবো, এটা পরশু দিন হয়ে যাবে। তাই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, আপনাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় কমেন্ট করে জানাবেন। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, মনিকা লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। কালকে রাত্রিরে তো আরাধনের জন্য রান্নাবান্না করেছি, মানে যাকে বলে রান্না পুজো। এবার অনেক রাত হয়ে গেছে শুতে, জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে। আর এমনিতেও গত কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছি না, এখানে যা বৃষ্টি, কারেন্ট যাচ্ছে, কি করে আর ব্লগ দেবো, দেওয়াটা হচ্ছেই না। আর আজকেই এখন উঠেছি, এবার এখন ঘড়িতে বাজে 9টা। আর সেই জন্য এখন ঘরদোর পরিষ্কারেরও ব্যাপার আছে। তো চলুন সারাদিন আমার সাথে ব্লগটা দেখতে থাকুন। আর আজকে সবথেকে বড় কথা যে আজকে রান্নাবান্না নেই, যেহেতু মানে গতকাল রান্না করে রেখেছি অরন্ধন, ওই জন্য পান্তা ভাত খেতে হয়। আগের দিনকে আমরা রান্না করে রাখি, পরের দিনকে সেটা খাই, সেটা করা হয়ে গেছে। আজকে আর রান্নাবান্না নেই। আজকে হচ্ছে ওর বাবার দোকানে, মানে হাজব্যান্ডের দোকানে আজকে রয়েছে পুজো, মানে বিশ্বকর্মা পুজো হয়, ছোট করেই করবে, খুব একটা বড় সড়ো হয় না। তা পুজো রয়েছে, এবার যাব সেখানে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। ইচ্ছা আছে একটা শাড়ি টাড়ি পরবো। এখন ওই যে বড় মেয়ে ওঠেনি, ওই যে না উঠেছে সোনামা, ওঠ সোনামা, এখনও চোখ রাখছে। আর ছোট মেয়ে উঠে পড়েছে, ওই যে মিষ্টি উঠে পড়েছে, মিষ্টি উঠে মিষ্টির দুধ খাওয়া হয়ে গেছে। আর এখন ওর বাবা গেছে ইয়েতে, ওর বাবা গেছে বাজারে। আর আমি একটু যাব ছাদে, কেননা অনেক দিন পর, মানে সেই শুক্র শনিবার থেকে বৃষ্টি লেগেছে। আজকে তো বৃষ্টি একটু ধরেছে, আজকে উঠে দেখছি রোদ উঠেছে বাইরে। এবার যেগুলো ভিজা রয়েছে কদিন ধরে, সেইগুলো যাব ছাদে মেলতে। ওই মেলবো, ঘরটা পুরো মুছবো একটু, আর যদি মনে হয় সেরকম পরে মুছবো, স্নান করব, ওদেরকে রেডি করাবো, দিয়ে একটু যাব ওর বাবার দোকানে, পুজো আছে সেখানে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, দেখি সারাদিনে কতটুকুনি কি ভিডিও ক্লিপ নিতে পারি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, এখানে তো মেয়ে ঘুম থেকে উঠেছে, বড় মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, ছোটো মেয়ে উঠে পড়েছিল। আর আমাকে এখন এখানে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিতে হচ্ছে। ওকে অনেকক্ষণ থেকে বলছি নাবতে, ও তো নাবতে চাইছে না। এই দেখুন নেমে তো আবার নিচে বসলো, মানে ঘুম থেকে উঠলে হয় না লেথ খেয়ে খেয়ে চলা, ওটাই হচ্ছে ওর, আমাদেরই হয় তো ওর হবেই। তো এখন আবার বলছি যা ব্রাশটা কর, ও তো বসে আছে, যাবে, কখন যাবে তার ঠিক নেই। কিন্তু এদিকে বিছনাটা আমার তুলতেই হবে, ওর বাবার দোকানে যেহেতু পুজো আছে, বিশ্বকর্মা পুজো, আমাকে এদিকে ঝটাঝট রেডি হতে হবে, ওদেরকে রেডি করাবো, নিয়ে যাব, তাই কাজগুলো করে কমপ্লিট করতে হবে। সেই চিন্তাটা মাথায় ঘুরছে।
এখন ওকে অনেকক্ষণ থেকে বলছি যে ব্রাশটা করে নিয়ে নিয়ে স্নানটা করতে হবে। ও তখনে বসেই আছে, জানি না কখন উঠবে। কিন্তু আমাকে বেড কভারটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমার এই বেড কভারটা কাঁচা ছিল না, ঘর ঝাড়ার পরে পেতেছি। আর এই যে মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে, মিষ্টি অনেকক্ষণ আগেই উঠেছে। মিষ্টিকে বলছি সরে যা, ও তো সরবেই না। বেড কভার পাতার সময় বা বিছনা তোলার সময় ও ওখানেই দাঁড়াবে। তো যাই হোক বন্ধুরা, আমি তো বিছনার বেড কভারটা তুলে ফেলেছি, এখন বেড কভারটা পেতে ফেলবো। এই হালকা গোলাপি কালারেরটাই পাতি, কি করবো, আর একটা কাঁচা বেড কভার তো পাততে হবে। ওর বাবা চলে গেছে স্নান টান করে, ওর বাবা অনেকক্ষণ চলে গেছে, ঠাকুরমশাই আসেনি। ঠাকুরমশাই 10টায় ঢুকবে, তা ওর বাবা ওখানে গিয়ে যা করার টুকটাকগুলো তো করতে হবে, তাই ওর বাবা আগেই চলে গেছে। তো দেখুন, ব্লগটা দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি ওর বাবার দোকানে। তো চলুন দেখতে থাকুন। লাইটটা নিভিয়ে দিই, চ জানলাটা দিই, আবার ওদিকে হনুমান বসে আছে। ওই যে হনুমান বসে আছে জানলা, কি বলবো, বলার কিছু। যাই, দেরি হয়ে গেল। তোর বাবার দোকানে চলে এসেছি, এসে দেখি পুজো অর্ধেক হয়ে গেছে। এবার বাড়ির পুজোটা করবে, ঠাকুরমশাইয়ের জন্য তাড়াহুড়ো করছে। এখানে একটু আরতির তাপ ভাব নিলাম, ঠাকুরকে নমস্কার করলাম, দিয়ে এবার বাড়ির দিকে চলে যেতে হচ্ছে। এই যে বাড়িতে চলে এসেছি, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কেন কি শঙ্খ উলু এ সমস্ত বাজাতে হচ্ছে, তো কপিরাইট চলে আসবে। ঠাকুরমশাই এই যে মনসা ডাল পোঁতা আছে গ্যাসের ওপরে, এরমভাবে উনুন পুজো এটাকে বলে, মানে রান্না পুজো আগের দিন, পরের দিনকে মা মনসা পুজো হয়। তো এই যে ঠাকুরমশাই ঘন্টা বাজাচ্ছে, এদিকে শাশুড়ি শাঁখ বাজাচ্ছে, আমি তো উলু দিচ্ছি। সব কিছু মিশিয়ে কপিরাইট আসবে, যার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। শ্বশুর আছে পাশে দাঁড়িয়ে। আর এই যে পুজোর অঞ্জলি দেবো এবার আমি। গঙ্গা জল বললো ছিটিয়ে মুখে দিয়ে নিতে। আর এই ভিডিওগুলো করছিল আমার বড় মেয়ে, এখন কিরাম করেছে ওই জানে, মানে আমি তো এখন পরে দেখছি ভিডিও ক্লিপগুলো কীভাবে তুলেছে ওই জানে। তো যাই হোক, বাচ্চা মানুষ যা করেছে এই আমার যথেষ্ট, আমার তার ধরে দেওয়ার মানুষ নেই। আর এই যেটা আমার শাশুড়ি পিঠ গার্ড করছে, এবার ও তো হাইটে শর্ট, ও যে ভিডিওটা নেবে ঠিকঠাক করে ও নিতে পারছে না, সেইভাবে শেখেনি। যা করেছে ভালোই করেছে আমি বলবো। যাক, এখানে পুজো টুজো তো দিয়ে নিচ্ছি আমরা ঝটাঝট করে। ঠাকুরমশাইয়ের আজকে বিশাল তাড়া, ওই বাড়ি এই বাড়ি, অনেকগুলো বাড়ি, বিশ্বকর্মা পুজো রয়েছে। এবার এখানে আমাদের বাড়িতে পুজো করে নিয়ে আবার যাবে, জায়ের বাড়িতে যাবে পুজো করতে। তাই হচ্ছে ব্যাপার। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, সঙ্গে থাকুন। তা অঞ্জলি তো দিয়ে দিলাম, এখানে মা মনসা পুজো, ঠাকুরমশাইয়ের পুজোও হয়ে গেছে, আমি অঞ্জলি দিয়ে নিচ্ছি। ঠাকুরমশাই এদিকে তাড়া লাগিয়েছে, আর এদিকে পুজো করতে করতে উনি গল্প করে, খুব বকে, বাবা এত বকে না, খুব বক বক করে, কিছু বলার নেই আর। তাই এখানে অঞ্জলি দিচ্ছি, আর এদিকে পেছনে সোনামা দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছিল। আর এই যে আমাদের প্রায় অঞ্জলি শেষের দিকে, তো অঞ্জলি হয়ে গেল, হাত জোর করে নমস্কার করতে হয়। আজ সারাদিন মানে যে ফাঁকাই কাটতে হবে, কেন কি ভিডিও করব সেইভাবে হয়ে উঠছে না, কেন কাজও আছে, শুধু রান্নাবান্নাটা নেই। এই যে অঞ্জলি আমাদের কমপ্লিট, ও ঠাকুরমশাই চললো ওই বাড়িতে গিয়ে আবার নাকি পুজো আছে আমার জায়ের বাড়িতে, এই সেম। তো ভালো বন্ধুরা, এই যে এটা হচ্ছে গিয়ে মনসা পুজো, মা মনসা পুজো। এই যে আমাদের এখন গ্যাসের উপরেই করে, উনুন তো নেই, আগেকার দিনে মানুষে উনুনে পুজো করে। ঠাকুরমশাই পুজো করে চলে গেলেন, হ্যাঁ। আর এখন এই যে সিদ্ধি ভুজি এগুলো দেওয়া হয়েছে। তো চলুন আমরা একটু দোকানে যাই, ওর বাবার দোকানে। নমো করেছো? সোনামা নমো করছে, করে নিক। তো হ্যালো বন্ধুরা, দেখুন কি রোদ্দুর উঠেছে, আর এখনও একটা দোকানও খোলেনি, শুধু এই একটা দুটো দোকান খুলেছে। কেননা সব এখানে বেলা করে একটু যদিও খোলে, আর রোদ্দুরটা কিরম উঠেছে দেখেছেন। আর এই যে বাবা বিশ্বকর্মার একটু ভিডিও ক্লিপ ভালো করে নিচ্ছি। আর এই যে রাস্তার এধারে, মানে যেটা বলছিলাম, এত রোদ্দুর উঠেছে, দুদিন বৃষ্টি হয়ে শুকিয়ে গেছে মোটামুটি, শুকালো যা। এখন অনেক জায়গায় জল টল জমে আছে, রোদ্দুর না উঠলে ভাল লাগে।
আর এই যে বাবা মেয়ে বসে আছে। বড় মেয়ের মনটা একটু খারাপ, ছোট মেয়ে নেই, গেছে ওই জ্যাঠার বাড়িতে, তাই একটু রেগে রেগে রয়েছে, মনটা খারাপ। বনু আসবে কখন গেল, ও দেখতে পায়নি তো। আর ওর বাবাকে বলছে একটু হাসো, আজকের দিনে একটু ফটো তুলছি, তাই ওরা আবার একটু এরম করে পোজ দিল। আবার এখানে একটু আমাকেও দেখতে নিলাম, আমি একটু বসে আছি, দোকানের মালকিন, মালিকের বউ। তো যাই হোক, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকান, মানে সমস্ত রিপেয়ারিংয়ের জিনিস পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, বাড়ি যেতে হবে, যাই একটু। হ্যালো বন্ধুরা, তো এই যে বসে আছি এখন। ওর দোকানে তো পুজো টুজো মিটে গেল, ওর বাবার দোকানে দিয়ে এখন বসে আছি। শরীরটা খুব ক্লান্তি লাগছে। হ্যাঁ, অনেকগুলো কাজবাজ সারলাম, সেগুলো আর ভিডিওতে তুলিনি। আর এই যে এখানে ভাত খাওয়া হবে, এই যে পান্তা ভাতটা রয়েছে কালকে, এই যে কালকে পান্তা ভাত রয়েছে। হ্যাঁ, এখন এই যাব ছাদেতে, জামা কাপড় রয়েছে, অনেকগুলো জামা কাপড় আছে, আনতে হবে। ওর বাবাও মনে হয় এসে গেছে। ছাদে তো মানে জামা কাপড় এত মেলেছি, প্যান্ডেলে প্যান্ডেল হয়ে গেছে, কিছু করার নেই। এখন 2-3 দিন ধরে সব জমে জমে ছিল, সব কাঁচা হয়েছে আজকে। আর গতকালকেরও কিছু কাঁচা ছিল, সে সমস্ত সব মেলা হয়েছে, এখন আনতে হবে। আবার একটু মেঘ মেঘ করছে, দেখি কি হয়। আর এই হারটা পরলাম, এটা অ্যাকচুয়ালি সোনাইয়ের জন্মদিনেতে সোনাই পেয়েছিল এই হারটা। আর একটা লকেট আছে, সেটা খোলা যায়, এটা খোলা যায় না, এটা এর সাথে সেট করা। এই কানেরটা পরলাম, এই কানেরটা আমার মায়ের বিয়ের সময় মা আমাকে দিয়েছিল, মানে মা আমাকে দিয়েছিল, মায়ের নাম, মা আমাকে দিয়েছিল। এই যে কানেরটা পরলাম। যাই হোক, এখন এই বসে আছি, বাবা আসুক, খেতে টেতে দিয়ে দেবো। অনেকগুলো কাজ সারলাম, এসে ধোয়া ধুই কাছাকাছি ছিল, তো সেই জন্য একটু লেট করে ক্যামেরার সামনে এলাম। চলুন ওদের খাইয়ে দিই। আর এই ব্লাউজটা খুলিনি কেন, এখন ভাবছি খেয়ে উঠে একটা শাড়ি পরবো, একটু ভিডিও করবো, খুব ইচ্ছা আছে। দেখা যাক, যদি ইচ্ছা হয়, যদি সেরকম ইয়ে পাই করবো, নাহলে আর হবে না। এখন আগে তো ওদের খেতে দেবো, ছাদে যাবো। তো চলুন ছাদে একবার যাই। তো বন্ধুরা, ছাদে তো চলে এসেছি। তার আগে ওর বাবা এসে অর্ধেক জামা নিয়ে গেছে। এখন আমাকে এই জামাগুলো মেলতে হবে। এগুলো ঘরে ছিল, ওর বাবা যে ছাদে চলে এসেছে আমি তো জানি না, তাই আমাকে আবার নিয়ে আসতে হলো ডবল করে। তো জামাগুলো মেলে নিই। তো বন্ধুরা, আমাকে এখানে জামা কাপড়গুলো মেলে দিতে হবে। আগের দিনকে কতগুলো কাঁচা ছিল, আজকের কতগুলো কাঁচা হয়েছে, সেগুলো মেলা হয়েছে। আর আগের দিনেরগুলো শুকানো হয়নি, এখনও রয়েছে, মানে অল্প অল্প করে দেওয়া হচ্ছে, তো ওই জন্য। সকালে কিছুটা ওর বাবা দিয়েছে, আবার এখন কিছুটা আমি নিয়ে এসে দিতে হলো। রোদ্দুরটা এত সুন্দর বেরিয়েছে, দেখে মনে হয় যেন যা আছে সব কাছে, কিন্তু একদিনে তো আর সম্ভব না, অল্প অল্প করে কাজবো, কী করবো, এই হচ্ছে ব্যাপার। আর এই খুব হাওয়াও দিচ্ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল, ক্লিপ ভীষণ কম, যার জন্য আমাকে অল্প অল্প করে, মানে জয়েন্ট করে করে ক্লিপগুলো লাগাতে হচ্ছিল। তো এইভাবে এখন টুকটাক করে মেলে দিচ্ছি। আর এইখানে এত রোদ্দুর উঠেছে, তাকাতে পারছিলাম না আমি, খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে, কিন্তু চোখ মুখ ঝলসে যাচ্ছে। যাই হোক, একটু রোদ্দুরের দরকার। আর আমি এই যে ফুলগুলো, কিছু ফুল মানে ঝরে ঝরে যাচ্ছে বলে আমি এখানে মেলে দিয়েছি, কিছুটা তারে আটকেছি আর কিছুটা এখানে আটকে দিয়েছি। আর এই যে নাইটিগুলোকে একটু উল্টে উল্টে দিলাম, সকালে দেওয়া ছিল। আর কি হাওয়া দিচ্ছে, ক্লিপও মানছে না, দুটো ক্লিপ একসাথে দিতে হচ্ছে, কি একটা ক্লিপ একসাথে দিতে হচ্ছে, এরকম করে। আর এই কাপড়টা ধুয়ে দিলাম, সকালে পরেছিলাম তো, সন্দেশ লেগেছে, মিষ্টি জিনিস লেগেছে, কাপড় টাপড়গুলো ধুয়ে টুয়ে দিলাম। জামা টামাগুলো একটু উল্টে দিচ্ছি, নাহলে শুকাবে না। তাই এইভাবে এখন চলুক, তারপরে এই ফুল টুলগুলো টেনে টুনে দিলাম, শুকিয়ে যাক। তো চলুন ঘরে যাই, আর পাচ্ছি না রোদ্দুরে। বন্ধুরা, ছাদ দিকে তো চলে এসেছি। বাবা, ছাদ দিকে চলে এসে মুখ চোখ কালো লাগছে, রোদ্দুরেই ছিলাম এতক্ষণ। আর ওদেরকে খেতে দিয়ে দিই, খেতে বসে পড়েছে ওই যে বাবা, ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা খেতে বসে, খিদে পেয়েছে। তারপর আমি একটু ভিডিও করব, খুব ইচ্ছা আছে। রোদ্দুরটা উঠেছে, ঝালমাল ঝালমাল করছে। চল, আমার খেতে দিয়ে দিই। কি আছে?
হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি। কেন বলুন তো? ভিডিও করবো একটু, খুব ইচ্ছা হয়েছে, দেখি সময় পেয়েছি। আর ওরা ওই যে ঘুমাচ্ছে, ওই যে ওইদিকে ঘুমাচ্ছে সব, দেখাচ্ছে, ওই যে সব ঘুমাচ্ছে। এই সুযোগে একটু ভিডিও করে নিই। তো চলুন কটা ভিডিও করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ হলো। একটু সাজুগুজু করলাম, কিচ্ছু সাজিনি, জাস্ট একটু হালকা লিপস্টিক পরেছি আর চোখে কাজল লেগেছে। চলুন শাড়িটা পরেছি, একটু ভিডিও করে নিই। সূর্য রোদ্দুর আছে তো, রোদ্দুরের তেজটার জন্যই আরও করা। হ্যালো বন্ধুরা, আমি এখন সন্ধে দিচ্ছি। আমার তো ভিডিও করে চলে এসেছি, তার মধ্যে এখন হচ্ছে ভিডিও তো করা হয়ে গেছে, এদিকে সন্ধেটা দিতে হবে। তাই এই যে শঙ্খ বাজাচ্ছি। আর এই যে ছোটো মেয়ে উঠে পড়েছে, দুধও খাবে, তাই ওকে দুধগুলো দেওয়া হলো, ও দুধ খাচ্ছে। আর সন্ধেটা আমি ঝটাঝট দিয়ে নিই। ওদিকে বড় মেয়ে কোথায় ছিল মনে পড়ছে না, তবে ছোটো মেয়ে দুধ খাচ্ছিল এটুকুনি আমি জানি। ও বড় মেয়ে পড়াতে এসেছিলো, হ্যাঁ সরি ভুলে গেছি। তো বড় মেয়ে পড়তে গেছে পাশের ঘরে, আর ও ছোটো মেয়ে ঘুমাচ্ছিল, সেই জন্য। সাধারণত বিকেলে তো ওর পড়া থাকে না, সেই জন্য আমার মনে ছিল না। তো যাই হোক, আর আমি এখন নমস্কার করে নিলাম সন্ধেবাতি দিয়ে। তো চলুন দেখতে থাকুন। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখতে পেলেন আমি পুজো দিয়ে নিই, মানে সন্ধ্যেটা দিয়ে নিলাম। আর এই যে এখানে ছোটো মেয়ে উঠে পড়েছে, দুটো খাচ্ছে, ছোটো মেয়ে দুটো খাচ্ছে। আর ওখানে ওই ঘরে বড় মেয়ে পড়ছে। আর আমার অনেক জামা কাপড় আছে গুছাবো, অনেক কাজ আছে, করতে হবে। ওর বাবা বেরিয়ে চলে গেছে দোকানে, দোকানে সব লোকজন আসবে, এই হচ্ছে ব্যাপার। পুজো হয়েছে আজকে, তো এখন আমরাও যাবো একটু পরে, মানে মেয়েকে রেডি করাবো। ছোটো মেয়ে খাচ্ছে, বড় মেয়েকে কিছু খাবার করে দেবো, এইসব। আর আমার ঘরের যে অবস্থা বেহাল, দেখাচ্ছি। এই যে বন্ধুরা, 2-3 দিন ধরে জামা কাপড়, এখানে মাটিতে তো এক গাদা, চেয়ারে এই যে এক গাদা, সব গুছাবো, অনেক জামা কাপড়। এখানে রয়েছে ফুলগুলো গুছাবো, অনেক কাজ আছে। ওয়ার্ড্রপের ওপরগুলো যাচ্ছে তাই হয়ে আছে, সেগুলো গুছাবো। এগুলো জানি না কতদূর কী হবে। আর মেয়েটা দুধ খাচ্ছে, খেয়ে নিক, এই হচ্ছে ব্যাপার। কারণ তো চলুন দেখি মেয়েটার আবার পড়া হলো নাকি, দেখে আস। করেছে কিছু অঙ্ক টঙ্ক? কিরে পেরেছিস? অঙ্ক পারবি তো কালকে? জল পিপাসা পেয়ে গেছে। পড়ানো হয়ে গেল, ছুটি, রুটি খাওয়া। এটা হাই বলো, আগে বলো হাই। দুটো খেয়েছো? হ্যালো বন্ধুরা, আমার ঘরের এখন অবস্থা বেহাল। এখন এই ফুলগুলোকে আমাকে জয়েন্ট করতে হবে, এখন আমাকে একা একা বসে বসে জয়েন্ট করতে হবে। তো দেখতে থাকুন কি অবস্থা। তো বন্ধুরা, এই দেখুন কত ফুল পড়ে আছে। আমার তো অবস্থা পুরো খারাপ। আমি এখানে বসে বসে ফুলগুলো খুলে গেছে বলে সব জয়েন্ট করে করে লাগাচ্ছি পয়েন্টে পয়েন্টে। কি করব। আর এখানে ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, এদিকে চিন্তা রয়েছে বাবার দোকানে যাব। এগুলো না করলেও তো নয়, বাচ্চা ছোট ঘরে না, সব তো এদিক ওদিক করে নষ্ট করে দেবে। ওই জন্য এগুলো খুব সুন্দর জিনিস, তাই এগুলো করে নিচ্ছি। আর মানে চোখে লাগার মতন জিনিস তো, হারিয়ে গেলে এদিক থেকে ওদিক হয়ে যাবে, সেই জন্য। তা বড় মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, আর আমি কারি কারি জয়েন্ট করে লাগাচ্ছি। কোনটা থেকে কোনটা খুলেছে মাথাতেই আসছে না। আর এই যে ছোট মেয়ে তো এখানে একদিক থেকে এই ফুল টানছে, ওই ফুল টানছে। এক এক সময় খুব মাথা আমার গরম হয়ে যাচ্ছে ওদের দুই বোনের কীর্তিকলাপ দেখে। ওই যে ও এই ফুলটা নিচ্ছে তো ওই ফুলটা নিচ্ছে, কেউ থামছে না। এদিকে আমাকে তো সব ঠিকঠাক করে লাগাতেও হচ্ছে ফুলগুলো। আর ওই যে ছোটো মেয়ে এক একটা সময় এমন পাকা পাকা কথা বলছে, দাঁত বেরিয়ে যাচ্ছে আমার। মালাগুলো যদিও হলো, এখন এই ফুলগুলো ঠিকঠাক লাগাতে হবে। ফুল নিয়ে আমার কি ঝামেলায় পড়েছি আজকে, ভাল লাগছে না। আর এগুলো খুব শৌখিন জিনিস,
আমার তো খুব ভাল লাগে ঘর সাজানোর জন্য, কিন্তু এগুলো যে এখন পরিষ্কার করতে হয়, খুব ঝামেলা। পরিষ্কার করো, তাকে জয়েন্ট করো, তাকে ভালো করে ছাদে মেলে আসো। এই মেয়ের হাতে ফুলটা দেখছি না, এটা একটা টবের ফুল। ওরা ওগুলোকে খুলে খুলে কী করেছিল, আমাকে সব ঠিকঠাক করে ধুতে হলো। এইগুলো খুব সুন্দর শৌখিনতা জিনিস। আমার যদি ঘরে আরও জায়গা হতো, আরও কটা ফুল টুল নিয়ে এসে রাখতাম, কিন্তু জায়গা তো সেভাবে এখনও হয়নি। তো দেখা যাক পাশের ঘরটা কবে হয়, তখন করব। বন্ধুরা, এই যে বিকেলবেলা, তো আর বেশি বিকেলে যেতে পারলাম না, এখন ঘড়িতে 8টা বাজে। যাচ্ছি একটু ওর বাবার দোকানে। আর এই শাড়িটা পরেছি, শাড়িটা এখানটা গুজে নিয়েছি। ওর বাবা থাকলে পরে ওর বাবা কুচি টুচিগুলো ধরে। আজকে বড় মেয়ে একটু কুচি টুচিগুলো ধরেছিল। আর ওই যে ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, ছোটো মেয়েকে নিয়ে যাব। আর এই যে সোনামা, সোনামা রেডি হয়ে গেছে। তো হাই বল। চল দাঁড়া, মিষ্টি এদিকে আয়, যাবি না? তো চলুন যাই, ওখানে গিয়ে না হয় দেখা যাবে। যদি ভিডিও ক্লিপ নিতে পারি নেবো, নাহলে না হবে বাড়ি এসে। তো চলুন যাই। তো আমরা তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখন স্টেশনে উঠে পড়েছি। এই স্টেশন দিয়ে বসখোজা যাব, ওদিক দিয়ে গিয়ে একটু বাজার করার আছে। এদিকে ফল বাজারের দোকান প্রাসাদ সব এই স্টেশন দিয়ে নেমে গেলেই পড়ে। তারপরে এবার আমাদের বাড়ির রাস্তায় উঠবো। এখন যাচ্ছি, বাজারে একটু বেরিয়েছি, সেই জন্য একটু ভিডিও ক্লিপ ছোট্ট করে নিয়ে নিলাম। এটা বাড়িতে ঢোকার রাস্তা, মানে আমাদের মাটির উপরের রাস্তা। এই যে বাবার থেকে প্রায় চলে এসেছি। আর এই ছোটো মেয়ের ভক্তি, সুন্দর মেয়ের সাথে। হ্যাঁ, বছর হয়নি। ওর জামাটা লাগবে, ওই জন্য হয়েছে। তো হ্যালো বন্ধুরা, এই যে এখন এসে বসে আছি, ঘরেই বসে পড়েছি। কি করব, খুব কষ্ট হচ্ছে। ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, বাজারে গেলাম, এবার ছোটো মেয়েকে নিয়ে গিয়ে রুটি খুঁজলাম, রুটির দোকানে রুটি পেলাম না। আর এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে রুটি পেলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে এই হাটটা পরেছি, এটা হচ্ছে সোনাইয়ের। ও একটা পড়েছে, আমি একটা পড়েছি, হচ্ছে ব্যাপার। আর এখন এই বসে আছি, খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি। দেখি ওর বাবার রুটিটা নিয়ে আসবে বলেছে। আমি তো পয়সা দিয়ে এসেছি, ওর বাবা বললো যে আমি নিয়ে আসবো, তুমি চলে যাও। সেই জন্য আর আমি নিয়ে এলাম না। আর মেয়েটার হচ্ছে কি কালকে অঙ্ক পরীক্ষা, যার জন্য আর দোকানে বেশিক্ষণ থাকলাম না। এই হচ্ছে ব্যাপার। আর এখন এই যে অনেকগুলো জামা কাপড় আছে আমার, অনেকগুলো। আর ওখানে মেয়েরা বসে আছে। হ্যাঁ, এখন এই জামা কাপড়গুলো গুছাতে হবে আমাকে। মাথাটা তার মধ্যে দপদপ দপদপ শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, জামা টামাগুলো গুছিয়ে নিয়ে আর পাচ্ছি না। ঠিক আছে, না আগে খোলো না, আগে বলো কি ওটা, বলো কি, বলো। শনপাপড়ি তুমি খাবে, দিদিভাইকে দেবে।
হ্যালো বন্ধুরা, এই যে দুটো বিড়াল ছানা, দুটো বিড়াল ছানা নিয়ে বসে আছি আমি। বিড়াল নানা, বিড়াল নানা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই বসে আছি, শুয়ে পড়বো